সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দিব যেগুলো বললে আল্লাহ তোমার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন? বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে। আল্লাহর যেই বান্দাই পূর্ণ বিশ্বাসের সাথে এই কথাগুলো বলবে, আল্লাহ অবশ্যই তার জন্য স্বস্তি আর মুক্তির পথ বের করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা বিষয় আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও। আল্লাহ ওই বান্দাকে খুব বেশি পছন্দ করে, সে যখন কিছু খায়, খাওয়া শেষে সে পড়ে আলহামদুলিল্লাহ। সে যখন কিছু পান করে, পান করার পরে সে পড়ে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা যেন কমপ্লেইন না করি আল্লাহর কাছে, অভিযোগ যেন না করি। আমরা সুখে দুঃখে সব সময় পড়বো আলহামদুলিল্লাহ। কি পড়বো? কিয়ামতের দিন আল্লাহর এই আরশটা 8 জন ফেরেশতা বহন করবে। এদের সাইজ কত বড়? হ্যাঁ, শুনতে মনে চায়? বিশ্বনবী বলেন, ওই ফেরেশতার সাইজ আমি দেখে এসেছি। কত বড় শোনো, পুরো সাইজ বলা যাবে না। বিশ্বনবী বলেন, ওই ফেরেশতার কানের লতি থেকে কাঁধ বরাবর। আপনার কানের লতি থেকে কাঁধ কতটুকু হবে? 4 আঙ্গুল 5 আঙ্গুল। বিশ্বনবী বলেন, ওই ফেরেশতাগুলোর কানের লতি থেকে কাঁধ বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন। আলোর ফোটন 1 সেকেন্ডে চলে 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ড কইতে তো 2 সেকেন্ড লাগে। 1 সেকেন্ডে আলোর ফোটন, আলোর কণা ছুটে 3 লক্ষ কিলোমিটার বেগে। বিষ্ণুই বলেন, এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে ছুটে, এরকম দ্রুত যদি কেউ ছুটে, তাহলে ওই ফেরেশতার কানের লতি থেকে কাঁধ বরাবর আসতে 700 বছর সময় লাগবে। আর আল্লাহ পাক অনেক কিছু মাফ করে দেন, কিছু কিছু বিষয় আল্লাহ পাক মোটেই পছন্দ করেন। তার মধ্যে একটা হচ্ছে অহংকার, তার মধ্যে একটা হচ্ছে শিরক, তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা, তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা। যে আল্লাহ পাকের জিকির যত বেশি করবে, সে আল্লাহ পাকের মারিফত তত বেশি উপলব্ধি করবে, আল্লাহকে পাবে ইনশাআল্লাহ। আর এই জিকির করার জন্য ওযুও শর্ত নয়, জানেন? আল্লাহর জিকির করার জন্য কিন্তু ওযু শর্ত নয়। আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকতে পারেন। কষ্টের কিছু আছে? খালি জবান চলবে, খালি জবান চলবে। মাঠে কাজ করছেন, ওই যে লাঙল দিয়ে কাজ করছেন, সেচ দিচ্ছেন, আপনি পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু শুকর এবং বানরে পরিণত করবেন। এই হাদিসটা কি জানেন? হাদিসটা শুনে রাখেন, এটা আখিরুজ জামান বা কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে, ভালো করে শোনেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে। কাকে? মদ পান করাকে হালাল মনে করবে। যারা বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা এগুলো নিয়ে নর্তকী নাচাবে রাতের বেলা, এগুলোকে হালাল মনে করবে। যারা অশ্লীলতা, বেহায়াপনাকে জায়েজ করে নিবে, ঠিক আছে? এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন, একদিন সকালবেলা আল্লাহ পাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে। সব হিসাব নিকাশ মিটানোর জায়গা দুনিয়া না। আল্লাহ পাক কিয়ামতের দিন বলে একটা দিন তো রেখেছেন। কে কতটুকু ভালো করলো, কতটুকু মন্দ করলো, কে অন্যায় করেছে, কে ঠিক করেছে, এটা হিসাব আল্লাহ করবেন। সব হিসাব এখানে হবে না। এজন্য মুসলিমরা হতাশ হয়ে যায়। এই দুনিয়াটা শুধু পরীক্ষা ক্ষেত্র।